শিলিগুড়িতে চলছে রোড সেফটি সপ্তাহ, যেখানে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে নানান কার্যক্রম চলছে। আজ বেলা 12টায় এয়ারভিউ রোড সেফটি উইক উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সড়ক নিরাপত্তার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয় পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের তরফ থেকে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রোড সেফটি সপ্তাহের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জনসচেতনতা তৈরির ওপর জোর দেন। এদিন সড়ক নিরাপত্তার সম্পর্কে সচেতনতা বাড়াতে সংলগ্ন এলাকা থেকে একটি বাইক র্যালি বের করা হয়। র্যালি চলাকালীন বিভিন্ন গাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইফ স্টিকারও দেওয়া হয়, যা চালকদের নিরাপদভাবে গাড়ি চালানোর পরামর্শ দেয়। এমন উদ্যোগে শিলিগুড়ি শহরের বাসিন্দারা সড়ক নিরাপত্তার সম্পর্কে আরও সচেতন হবেন আশা করছেন কর্তৃপক্ষ। যে নিহত হয় তার বাড়ির লোকের ওপর দিয়ে কী যায়, কী ইস্যুস যায়, তো শুধুমাত্র এই ট্রাফিক সেফটি যেটা আছে সেটা শুধুমাত্র একটা আইনি বিষয় নয়, এটা মানুষের অধিকার এবং এই অধিকারটা নিরাপদে ট্রাফিক সেফটিটা এনশিওর করা ট্রাফিক পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই সকল সাধারণ নাগরিক সকলকে সমানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সকলে নিজের নিজের পার্টটুকু যদি সঠিকভাবে পালন করে তাহলেই শহরের নিরাপত্তা নিশ্চিত হবে। ছোট ছোট বোনেরা যারা এখানে উপস্থিত আছে, আমি তাদেরকেও বলবো তাদের মাধ্যমে একটা মেসেজ ছড়িয়ে দেওয়া যে পথ নিরাপত্তা কী, রাস্তায় বেরোলে বাড়ির লোককে যাতে অ্যাটলিস্ট তারা বলতে পারে যে হেলমেটটা পরে বেরোয়, বা গাড়িতে যাওয়ার সময় ড্রাইভার যাতে সিট বেল্টটা পরে, বা গাড়ি চালানোর সময় যাতে কেউ মোবাইল ফোনে কথা না বলে। এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা পয়েন্ট আউট করো তাহলেই একটা বড় ডিফারেন্স আসবে। ট্রাফিক এমন একটা বিষয়, শুধু নিজে নিরাপদ থাকলে হবে না। কেউ একজন খুব নিরাপদে খুব সতর্কভাবে পথ চলছে বা গাড়ি চালাচ্ছে, কিন্তু অন্যজন কেউ র্যাশ আর নেগলিজেন্ট ড্রাইভ করে এসে তার সঙ্গে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই শুধু এক অংশ নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, সবাইকে 100% সবাইকে ট্রাফিক আইন মেনে নিরাপত্তা নিশ্চিত করে পথ চলতে হবে। তাই এই পথ নিরাপত্তা সপ্তাহে এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমি সাধারণ মানুষ, পথচারী সকলের দৃষ্টি আকর্ষণ করছি পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য, ট্রাফিক আইন মানার জন্য। এবং ছোট ছোট ভাই বোনদের মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চাইছি তারাও যাতে নিজের কাছের লোক, পাশের লোক এবং সকলকে সচেতন করতে পারে পথ নিরাপত্তা সম্বন্ধে। এই বলে আমি আমার বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।